ম্যাক্সিমাম ভিডিওর কমেন্টে আপনারা এই কমেন্টে বেশি করে থাকেন যে আমি নাকি কোথাও খাইতে গেলে সেখানকার খাবার খারাপ লাগে আমার কাছে, মানে আমি নাকি খাবারের ব্যাড রিভিউ দিই, আমার মুখে কোনো খাবারই ভালো লাগে না। আমি কোনো জায়গার খাবারকে খারাপ বলি না যদি আমার কাছে এক্সট্রিম লেভেলের খারাপ না লাগে। তারপরেও কিছু কিছু পাবলিক আছে এই কমেন্টটা করে কেন আমি নিজেও জানি না। যাই হোক, খুলনায় আসার পর আপনারা অনেকেই আমাকে সাজেস্ট করেছিলেন আল আরাফা হোটেলের চুই গোস্তটা ট্রাই করার জন্য। তো ফাইনালি চলে আসলাম খুলনা 0 পয়েন্ট থেকে একটু সামনের দিকেই আল আরাফা হোটেলে। শুনেছি বর্তমানে খুলনা শহরের মধ্যে এই আল আরাফা হোটেলের চুই গোস্ত নাকি বেশি ভালো খেতে, সেটারই টেস্ট নিতে চলে আসলাম আল আরাফা রেস্তোরাঁয়। আমরা এসেছিলাম ডিনারে আর রাতের বেলা একদমই ভিড় কম ছিল, তো এসে হাত মুখ ধুয়ে বসে পড়লাম খাবার টেবিলে। এরপর চলে আসলো ভাত আর সাথে দিয়েছিল সালাদ। আমরা এখান থেকে এক পিস গরুর চুই গোস্ত নিয়েছিলাম, যেটার দাম নিয়েছিল 170 থেকে 180 টাকার মধ্যে। এক্সাক্ট দামটা আমার মনে পড়ছে না। চুই গোস্ত মানে হলো খুলনার বিখ্যাত চুইঝাল দিয়ে রান্না করা গোস্ত, মানে এর সাথে তো চুইঝাল থাকবে। এই তো সাথে একটু নিয়ে নিলাম ঘন ঝোল। এখন ভাতটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এটা দিয়ে খেয়ে দেখবো যে কেমন লাগে আমার কাছে। খুলনায় আসার পর আব্বাস, কামরুল, জবেদ হোটেল সব জায়গার চুই গোস্ত ট্রাই করাই শেষ, শুধুমাত্র বাকি ছিল আল আরাফা। তো ফাইনালি আজকে চলে আসলাম সেই আল আরাফার গোস্ত ট্রাই করতে। তবে এইখানকার স্থানীয় লোকদের জিজ্ঞাসা করতে তারা আমাকে ম্যাক্সিমাম লোকই আল আরাফাটাই সাজেস্ট করছে। তার মানে অবশ্যই এখানকার চুই গোস্তটা খেতে ভালো। এতগুলা লোক প্লাস আমার কমেন্ট বক্সে পর্যন্ত অনেকেই বলছে আল আরাফাটা ট্রাই করতে। এটা ছিল গরুর চুই গোস্ত, মাংসটা তো অনেক বেশি সফট। তার থেকে বড় কথা হলো অন্য জায়গার থেকে এইখানকার চুই গোস্তের টেস্টটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। মাংসটা খুব বেশি ঝাল না, সবকিছুই ব্যালেন্স ছিল। আর চুই ঝালের কথা কি বলবো, চুই ঝাল তো অনেক বেশি ঝাঁঝালো। এটা যখন চিবিয়ে চিবিয়ে খাওয়া যায় তখন এটার ঝালটা ফিল করা যায়। শুধু যে তরকারির উপরেই খাবারের টেস্ট ডিপেন্ড করে ব্যাপারটা কিন্তু এরকম না। আমি অনেক জায়গার খাবার খাইছি, অনেক জায়গার ভাত ট্রাই করছি। কিছু কিছু হোটেলের ভাত আছে খেতে একদমই ভালো না, যার কারণে ভালো তরকারি দিয়ে খেতেও ভালো লাগে না। এইখানকার ভাতটা অনেক ভালো ছিল। এক প্লেট ভাতের দাম নিয়েছিল 25 টাকা। যেহেতু আমি সব জায়গার চুই গোস্ত ট্রাই করেছি আর এইখানকারটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, যার কারণে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে কোথাকার চুই গোস্ত আমার কাছে বেশি ভালো লাগবে আপনাদেরকে সেখানেই সাজেস্ট করব। আপনারা যদি কেউ কাজের জন্য বা ঘুরতে খুলনা আসেন আর চুই গোস্ত যদি খাইতে মন চায়, আমি সাজেস্ট করব আপনারা আল আরাফাটা খাবেন। আপনারা একটা জিনিস নোটিস করলে দেখতে পারবেন যে আমি যখন খাইতে যাই আর খাবার সময় বেশিরভাগ সময়ই মাংসের ঘন ঝোলটা নিয়ে থাকি, কারণ পাতলা ঝোলের মধ্যে তেল বেশি থাকে। খাবার মাঝে মাঝে এখানে একটু মজো খাচ্ছিলাম। তো যাই হোক, এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা এখন এখান থেকে খাবারের বিলটা পে করব। আপনারা তো ভাবেন আমরা ফুড ব্লগ করার জন্য আমরা মনে হয় ফ্রি খাই। আমি জানি না কারা ফ্রি খায় বা খায় না, বাট আমি কোথাও গেলে ফ্রি খাই না, আমি টাকা দিয়ে খেয়ে আসি অ্যান্ড অনেস্ট রিভিউটা দেওয়ারই ট্রাই করি। এখানেও যে আমরা টাকা দিয়েই খাইছি সেটা আপনারা ভিডিওতে একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।